আসসালামু আলাইকুম। আজকের বিষয় হ্যাভ হ্যাজ এদের সকল ব্যবহার নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। যারা নিজেরা শিখতে চান এবং অপরকে শেখাতে চান তারা পুরো ভিডিও লেকচারটি দেখতে থাকুন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এসএসসি ইংলিশ গ্রামার এন্ড মডেল কোশ্চেন্স এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন হ্যাভ হ্যাজ এদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 22টি গঠনে ব্যবহার রয়েছে, সেগুলো নিয়ে এখানে আলোচনা করব। এটা দুইভাবে ব্যবহৃত হয়, অক্সিলারি ভার্ব হিসেবে আবার প্রিন্সিপাল ভার্ব হিসেবে। প্রথমে এই পাশে হ্যাভ এর 8টি গঠনের ব্যবহার রয়েছে, এর সাথে সব মিলে হলো 22টি। প্রথমে বাংলা অর্থ গঠন আলোকে দেওয়া হলো, সেই গঠনগুলো আপনারা মুখস্থ করে নেবেন। তারপর আসেন আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। এই পাশ থেকে প্র্যাকটিস লক্ষ্য করেন, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভেস, যেমন ইয়াসি ইয়াসে ইয়াসে ইয়াসেন অর্থে যেমন আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি বই লিখেছো, ইউ হ্যাভ রিটেন দ্য বুক। অর্থাৎ এরূপ আদলে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এরূপ আদলে আপনি 20টি বাক্য তৈরি করুন। তারপর আমি একজন শিক্ষক হয়েছি, আই হ্যাভ বিন, আমি হয়েছি আই হ্যাভ বিন এ টিচার, একজন শিক্ষক। আপনি একজন ডাক্তার হয়েছেন, ইউ হ্যাভ বিন এ ডক্টর। অর্থাৎ নাউন যুগে এইরূপ আদলে 20টি বাক্য তৈরি করুন। তারপর আই হ্যাভেস বিন প্লাস অ্যাডজেক্টিভ যুগে, যেমন আমি যথেষ্ট কর্মঠ হয়েছি, আই হ্যাভ বিন ভেরি অ্যাক্টিভ, আমি যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে। আপনি বেশ ধনী হয়েছেন, ইউ হ্যাভ বিন রিচ। সে খুব মোটা হয়েছে, হি হ্যাজ বিন ফ্যাট এনাফ। এইভাবে আপনি অ্যাডজেক্টিভ যুগে পড়েন। আপনি যদি নাউন যুগে অ্যাডজেক্টিভ যুগে বা ভাগাভাগ করে পড়েন, তাহলে আপনি নাউন এবং অ্যাডজেক্টিভ এটি সকল বিষয়টা আপনি রপ্ত করতে পারবেন। তারপর আসেন ভার্বের থার্ড ফর্ম দিয়ে যেভাবে পড়বেন, চিঠিতে লেখা হয়েছে দ্য লেটার হ্যাজ বিন রিটেন, কাজটি সম্পন্ন হয়েছে দ্য ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। এইভাবে ভার্বের থার্ড ফর্ম দিয়ে 20টি করে বাক্য তৈরি করুন। তারপর আসেন আমাকে কাজটি করতে অনুরোধ করা হয়েছে হলে আই হ্যাভ বিন, আমাকে হয়েছে মানে আই হ্যাভ বিন রিকোয়েস্টেড, অনুরোধ করা হয়েছে টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করতে। অর্থাৎ আই হ্যাভ বিন রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক। তাকে কিছু টাকা দিতে বলা হয়েছে, হি হ্যাজ বিন টোল্ড টু গিভ আস সাম মানি। এইভাবে 20টি করে বাক্য তৈরি করুন। তারপর 2 নম্বর নেমে আসেন ইয়া, থাকি, থাকো, থাকেন অর্থে আমি যেটি কাজটি করিয়া থাকি বা করে থাকি। ইফ আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আপনি যদি বইটি লিখে থাকেন, ইফ ইউ হ্যাভ রিটেন দ্য বুক। এইভাবে যেটা আপনি 20টি করে বাক্য তৈরি করুন, পুরো বিষয়টাও রপ্ত হয়ে যাবে। তারপরে এখানে ইফ যুক্ত আরো অনেকগুলি গঠনের ব্যাপার, তাহলে সেটা ভিডিওটি থামে আপনি পড়ে নেবেন ইনশাআল্লাহ। তারপর আসেন প্রিন্সিপাল ভার্ব হিসেবে হ্যাভেস, যেমন আছে অর্থে আমার একটা মোবাইল আছে, আই হ্যাভ এ মোবাইল। অর্থাৎ আমার মানে আই, আছে মানে হ্যাভ, একটি মোবাইল, এ মোবাইল। তার একটি স্বপ্ন আছে, হি হ্যাজ এ ড্রিম, তার 2টি গাড়ি আছে, দে হ্যাভ, তাদের 2টি গাড়ি আছে, দে হ্যাভ 2 কার্স। এইভাবে আপনি প্রতিটা নিয়ম আলোকে 20টি করে বাক্য তৈরি করুন। এটাকে আমি নেগেটিভ করে পড়ুন, আমার কোনো গাড়ি নেই, আই হ্যাভ নট এনি কার, এনির পরে নট বসে আর এনি ছাড়া ন বসে। আবার লেটেস্ট ইংলিশ হলো আই ডো নট হ্যাভ এনি কার, অর্থাৎ ডো নট হ্যাভ মানে এটা আমেরিকান ইংলিশ আর ব্রিটিশ ইংলিশ, খেয়াল করে পড়তে হবে। তারপর সে ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে পড়বেন। তারপর আসেন হ্যাভেস, হবে অর্থে, অর্থাৎ বাধ্যতা বোঝাতে হ্যাভেস, যে আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে হবে আই হ্যাভ করতে, টু ডু কাজটি দ্য ওয়ার্ক। এইভাবে শিখবেন। তাকে কাজটি করতে হবে, হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে আপনি এইরূপ গঠনে 20 থেকে 50টি বাক্য তৈরি করে পড়ুন ইনশাল্লাহ। আমাকে একজন ডাক্তার হতে হবে, আপনাকে একজন ডাক্তার হতে হবে, ই হ্যাভ টু বি এ ডক্টর, ই হ্যাভ টু বি এ ডক্টর। আমাকে একজন ইংরেজি শিক্ষক হতে হবে, আই হ্যাভ টু বি অ্যান ইংলিশ টিচার। তাকে একজন ব্যবসায়ী হতে হবে, হি হ্যাজ টু বি এ বিজনেসম্যান। এইভাবে আপনি নাউন যুগে 20টি করে বাক্য তৈরি করুন। তারপর অ্যাডজেক্টিভ, আমাকে কর্তব্য পরায়ণ হতে হবে, আপনাকে কর্তব্য পরায়ণ হতে হবে, ই হ্যাভ টু বি ডিউটিফুল। আমাকে আরো মেধাবী হতে হবে, আই হ্যাভ টু বি মেরিটোরিয়াস মোর। এইভাবে আপনি 20টি করে অ্যাডজেক্টিভ যুগে বাক্য তৈরি করুন। তারপর ভার্বের থার্ড ফর্ম দিয়ে তোমাকে শিক্ষিত হতে হবে, ইউ হ্যাভ টু বি এডুকেটেড। আমাকে আরো সম্মানিত হতে হবে, আই হ্যাভ টু বি রেসপেক্টেড মোর। এইভাবে পড়বেন। তারপর একটা বই লিখতে হবে, সাবজেক্ট ছাড়া একটা বই লিখতে, এ বুক হ্যাজ টু বি রিটেন, কিছু বই প্রকাশ করতে হবে, সাম বুকস হ্যাভ টু বি পাবলিশড। এই জাতীয় বাক্যকে আপনি এইরূপ গঠনে বাক্য তৈরি করবেন। প্রতিটা বাক্যের ভেরিয়েশন আপনাকে জানতে হবে, তাহলে আপনি বাক্য তৈরি করতে সহজ হবে। তারপর আসেন তোমার বাড়িতে একটি গাড়ি থাকতে হবে, তোমার
একটি গাড়ি থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ এ কার, অর্থাৎ তোমার মানে ইউ হবে মানে হ্যাভ, থাকতে মানে টু হ্যাভ, একটি গাড়ি, তোমার একটি গাড়ি থাকতে হবে। এইভাবে বাক্য মিলিয়ে পড়বেন। আমাদের অনেক টাকা থাকতে হবে, উই হ্যাভ টু হ্যাভ হিউজ মানি, উই হ্যাভ টু হ্যাভ হিউজ মানি। এই রূপ গঠনে আপনি অনুকরণের মাধ্যমে শিখুন, তাহলে আপনি দ্রুত এগিয়ে যাবেন। তারপর তোমাদের বাড়িতে একটি গাড়ি থাকতে হবে, দেয়ার হ্যাজ টু বি এ কার ইন ইউর হাউস, দেয়ার হ্যাজ টু বি এ কার ইন ইউর হাউস, তোমাদের বাড়িতে দুটি গাড়ি থাকতে হবে, দেয়ার হ্যাভ টু বি টু কার্স ইন ইউর হাউস। এইভাবে বাক্য তৈরি করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আমি কাজটি করেই নেই, কোয়াজি প্যাসিভ, যেমন আমি নেই, আই হ্যাভ, কাজটি মানে দ্য ওয়ার্ক, করিয়ে মানে পূর্ণ গঠন ডান, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান। এইভাবে আমি কাজটি করে নিই, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান। সে প্রতি সপ্তাহে কাপড় ধৌত করে নেয়, হি হ্যাজ দ্য ক্লথ ওয়াশড এভরি উইক। এরূপ গঠন আপনি 20টি করে বাক্য তৈরি করুন। তারপর নাম্বার, আমি তাকে দিয়ে কাজটি করাই, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। এটা কোয়াজি প্যাসিভ, কিন্তু আমি তাকে দিয়ে কাজটি করাই, আমি করাই, আই হ্যাভ হিম, তাকে দিয়ে টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে করা যায়, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক অথবা আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক। তিনটি নেমে এরূপ গঠনে বাক্য তৈরি করা যায়। তাই প্রতিটা বাক্যের গঠন আলোকে আপনি অনুকরণ করে বাক্য তৈরি করার চেষ্টা করুন। এই হলো আজকের বিষয়। হ্যাভ ইজ দিয়ে কিন্তু খাওয়ার তো প্রকাশিত হয়, যেমন আমি প্রতিদিন সকাল 7টা নাস্তা করি, এভরিডে আই হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 7 o'clock। অর্থাৎ হ্যাভ, হ্যাজ ফর এ ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার, এ মিল, ফুড, ড্রিঙ্ক, ব্রেড, বিস্কিট, এ কাপ অফ টি, মিল্ক, এ কেক, এ ব্যানানা। এরূপ ক্ষেত্রে আপনি হ্যাভেজ খাওয়ার অর্থ প্রকাশিত হয়। সে ঠিক এখনই 1 কাপ চা খেয়েছে, হি হ্যাজ হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ হ্যাড এ কাপ অফ কফি জাস্ট নাও, এ কাপ অফ কফি জাস্ট নাও। আমি এখন কিছু খাবার খাইতেছি, আই এম হ্যাভিং সাম ফুড নাও, আই এম ইটিং এর জায়গায় হ্যাভিং সাম ফুড নাও। এইভাবে বাক্য তৈরি করে পড়বেন ইনশাল্লাহ, তাহলে সমস্ত জীবন পুরো বিষয়টা রপ্ত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।